একটা পিসিতে পর্যায়ক্রমে 8 জিবি, 16 জিবি এবং 32 জিবি র্যাম ইনস্টল করে পারফরমেন্সে যে ডিফারেন্সটা আমরা পেয়েছি এটা ট্রুলি সারপ্রাইজিং। আসসালামু আলাইকুম, কিফ্রেম থেকে আমি শাওন আজকে আপনাদের সাথে পুরো ভিডিওটা জুড়েই থাকবো এবং পৃথিবীতে যত র্যাম নিয়ে মারামারি এবং কাটাকাটি তার একটা বিহিত করার চেষ্টা করব। সোজা বাংলা ভাষায়, at the end of this video you will get to know how much RAM actually you need for your system. আপনারা দেখতেই পেলেন যে আমরা কত কষ্ট করে কখনো বা পরিত্যক্ত কাঠের শেলফ থেকে, আবার কখনো বা ছাদের কোনায় বেড়ে ওঠা পাথরকুচির গাছ থেকে, আবার কখনো বা ঘরের টেবিলের গোপন ড্রয়ারের মধ্যে থেকে চারটি কিংস্টোন ফিউরি বিস্ট DDR4 3200 বাসের র্যাম সংগ্রহ করেছি, যাদের মধ্যে দুটি 8 জিবির স্টিক এবং দুটি 16 জিবির স্টিক, যাদের সবগুলোর ক্যাশ ল্যাটেন্সি সেম। আজকে স্পন্সর থাকলে হয়তো এভাবে কোনায় কুপচিতে র্যাম খুঁজে বেড়ানো লাগতো না। তবে বলে রাখা ভালো, 16 জিবির যেই র্যাম স্টিকগুলো আমাদের কাছে আছে এগুলো কিন্তু RGB র্যাম স্টিক, অর্থাৎ এগুলো থেকে 5 থেকে 10 FPS বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই টেস্টটিকে কিছু প্রযুক্তি বিজ্ঞানীদের কমেন্টে আনব্যালেন্সড বলে হইচই করতে শোনা যেতে পারে। যাই হোক, শুরুতেই চলেন দেখে নেওয়া যাক আমাদের সিস্টেমটি পাওয়ার বাটনে প্রেস করার পর থেকে হোম স্ক্রিন পর্যন্ত লোড হতে তিনটি ক্ষেত্রে কার কত সময় লাগে। অবাক করা বিষয় হলো, আমাদের ডিভাইসটিকে অন করতে 32 জিবি র্যামের লেগেছে 24.44 সেকেন্ড, 16 জিবি র্যামের লেগেছে 24.47 সেকেন্ড এবং 8 জিবি র্যামের লেগেছে 24.54 সেকেন্ড। আমরা এখানে তিনটি র্যামকেই সমান ঘোষণা করব, কারণ 5-10 মিলিসেকেন্ডের ব্যবধান ধরার কোনো যৌক্তিকতা নেই, কারণ পাওয়ার বাটনে প্রেস করার সময় এই কয়েক মিলিসেকেন্ডের হেরফের হয়েই থাকে। ফ্যাক্ট এইটাই যে এই টেস্ট থেকে বোঝা গেল যে একটি সিস্টেমকে বুট আপ করতে 8 জিবি র্যামই যথেষ্ট, অর্থাৎ 8 জিবির উপরে অতিরিক্ত যত জিবি র্যামই লাগান না কেন আপনার সিস্টেমকে বুট আপ করতে তা অতিরিক্ত কোনো স্পিড আপনাকে দিবে না। কম্পিউটার স্টার্ট হওয়ার পর শুরুতেই আমরা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি। কোনো রকম সফটওয়্যার ওপেন না করেই নিউট্রাল অবস্থায় টোটাল কত জিবি র্যাম অকুপাইড থাকছে তা দেখার জন্য আমরা যখন টাস্ক ম্যানেজারের পারফরমেন্স ট্যাব ওপেন করি তার দৃশ্য অনেকটা এরকম ছিল, যেখানে 32 জিবি র্যাম লাগানোর পর পিসিটি অপারেটিং সিস্টেম রান করতে গিয়ে নিউট্রাল অবস্থায় 6 জিবি মতো স্পেস অকুপাইড রাখছে, সেখানে 16 জিবি র্যাম লাগানোর পর একই পিসি একই কনফিগে 5.5 জিবি অকুপাই করছে এবং 8 জিবি র্যামের ক্ষেত্রে অকুপাইড হচ্ছে মাত্র 4.2 জিবি। এ থেকে বোঝা গেল যে উইন্ডোজ সম্ভবত তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে পিসিতে লাগানো র্যামের সাইজ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সার্ভিসের সংখ্যা কমা বা বাড়া করে থাকে স্মুথ এক্সপিরিয়েন্স নিশ্চিত করার জন্য। ঠিক এই কারণেই নিউট্রাল অবস্থায় কম র্যামে কম স্পেস অকুপাইড হচ্ছে এবং বেশি র্যামে বেশি স্পেস অকুপাইড হচ্ছে। এবার আমরা গুগল ক্রোম টেস্ট শুরু করে দেই। আমরা হালকা, মাঝারি এবং ভারী প্রায় সব রকমের মিলিয়ে ঝিলিয়ে 9টি মতো ওয়েবসাইট আলাদা আলাদা ট্যাবে পর্যায়ক্রমে ওপেন করি এবং টাস্ক ম্যানেজারে গিয়ে দেখতে পাই যে 32 জিবির মধ্যে ইতিমধ্যেই প্রায় 8 জিবি স্পেস অকুপাইড হয়ে গেছে। অপরদিকে 16 জিবি র্যামের ক্ষেত্রে 8 জিবি অকুপাই করতে আমাদের প্রায় 10টি ট্যাব ওপেন করতে হয়েছে এবং 8 জিবি র্যামের ক্ষেত্রে 20টির কাছাকাছি ট্যাব ওপেন করেও 8 জিবির পুরোটা আমরা অকুপাই করতে পারিনি। টাস্ক ম্যানেজারে সর্বোচ্চ 7.5 জিবি স্পেস অকুপাইড দেখিয়েছে। ব্যাপারটি এমন হবার কারণ বিশ্লেষণ করতে গিয়ে আমরা বুঝতে পারি যে 8 জিবি র্যামের সম্পূর্ণটা আসলে অকুপাইড করার আগেই যে ট্যাবগুলো শুরুতে ওপেন করা হচ্ছিল, অর্থাৎ যে ট্যাবগুলো কিছুক্ষণ ধরে এফকে রাখা হচ্ছিল সেগুলো পজড হয়ে যাচ্ছিল। কিছু কিছু ক্ষেত্রে ওই ট্যাবগুলোতে সুইচ করার সময় রিলোড হতেও দেখা গেছে। তবে রিলোড খালি চোখে সবসময় নোটিসেবল হচ্ছিল না, কারণ ওই পেজের কন্টেন্টগুলো ইতোমধ্যে ক্যাস্ট ফাইল আকারে ছিল, যার ফলে সেকেন্ডের মধ্যেই পেজগুলো রিলোড হয়ে যাচ্ছিল। সুতরাং সমীকরণ মিলিয়ে বলাই যায় যে আপনি 8 জিবি র্যামে স্বাচ্ছন্দ্যেই 8 থেকে 10টি ট্যাব ব্রাউজ করতে পারবেন। এবার আসি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা 225 মেগাবাইটের ফাইল ওপেন করি, যা ওপেন হতে তিনটি ক্ষেত্রেই প্রায় সমান সময় লাগে। এক্স্যাক্ট কত সময় লেগেছে তা স্ক্রিনে তুলে ধরা হলো। এখানে 8 জিবি র্যামে লোডিং টাইম 1 সেকেন্ড বেশি লেগেছিল, কিন্তু মজার ব্যাপার হলো ফাইলটি যখন আমরা এক্সপোর্ট দেই সকল ক্ষেত্রেই এক্স্যাক্টলি একই সময় লেগেছে, অর্থাৎ 8 জিবি র্যামের থেকে অতিরিক্ত র্যাম এখানে বিশেষ কোনো কেরামতি দেখাতে পারেনি। ঠিক একই ধরনের রেজাল্ট আমরা ফটোশপের ক্ষেত্রেও দেখতে পাই। প্রায় 250 মেগাবাইটের একটা ফাইল ওপেন করতে তিনটি ক্ষেত্রেই প্রায় সমান সময় লাগে। আপনাদের সুবিধার্থে স্ক্রিনে তা দিয়ে দেওয়া হলো।
ফাইলটি এক্সপোর্ট করার ক্ষেত্রেও আমরা সেই অর্থে কোনো পার্থক্যই পাইনি। এবার দেখা যাক ব্লেন্ডারে একটা অ্যানিমেশন প্রজেক্ট ওপেন করে প্লেব্যাকে এক্সপিরিয়েন্স কেমন পাওয়া যায়। আমার কাছে অ্যাকচুয়ালি তিনটি ক্ষেত্রেই রিয়েল টাইম প্লেব্যাক প্রায় ভালোই স্মুথ লেগেছে এবং খালি চোখে কোনো রকম বাফারিং দেখা যায়নি। সো ব্লেন্ডারে ছোটোখাটো বা মাঝারি সাইজের অ্যানিমেশনের কাজ করার জন্য 8GB র্যামই যথেষ্ট। এবার আসি এক যুগ ধরে অপেক্ষা করা গেমার ভাইদের কাছে যারা এই ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন। গেমিং সেক্টরে আমরা খুব বেশি গেমস টেস্ট করার সময় পাইনি, তবুও আমরা চেষ্টা করেছি একটি মোস্ট ডিমান্ডিং FPS কম্পিটিটিভ গেম এবং দুটি মোস্ট ফেভারিট AAA টাইটেল গেম টেস্ট করার, যার রেজাল্ট মূলত এই পুরো র্যাম ব্যাটেলের একটা মীমাংসা বোধহয় করেই ফেলবে। শুরুতেই আমরা ভ্যালোরেন্ট গেমটি হাই সেটিংসে বেশ কিছুক্ষণ ধরে খেলে একটা বেঞ্চমার্ক করে ফেলি, যার রেজাল্টটা এই গ্রাফে বর্ণনা করা হলো। গ্রাফে আমরা 32GB র্যামের স্কোরকে 100% ধরি, যেখানে দেখতে পাচ্ছি অ্যাভারেজ FPS পাওয়া গিয়েছে 352। 16GB র্যামে অ্যাভারেজ FPS প্রায় 1.98% কমে 345-এ এসে নেমেছে এবং 8GB র্যামের ক্ষেত্রে 20% কমে তা 279-তে এসে ঠেকেছে। RDR2 গেমটি আমরা আলট্রা সেটিংসে বেশ কিছুক্ষণ ধরে খেলার পরে দেখতে পাই 32GB এবং 16GB র্যামের ক্ষেত্রে পার্থক্য খুবই নগণ্য, মাত্র 3 থেকে 3.5% আশপাশে তা ঘোরাঘুরি করছিল। তবে 8GB র্যামের ক্ষেত্রে অ্যাভারেজ FPSে কিছুটা ঘাটতি দেখা গিয়েছে, যা প্রায় 6.7%-এর মতো। বলে রাখা ভালো যে কিছু কিছু ইন্টেন্সিভ সিনারিওতে 8GB র্যামে RDR2-তে মোটামুটি লেভেলের চপি গেম প্লে অনুভূত হয়েছে। লাস্টলি আমরা বর্তমানের একটি অন্যতম ডিভাইস হাংরি গেম হগওয়ার্টস লেগেসি গেমটি আলট্রা সেটিংসে প্লে করি এবং এখানে এসে 8GB র্যামের কবর দৃশ্যমান হয়। অর্থাৎ 8GB র্যামে এই গেমটিতে এত পরিমাণ ল্যাগ দিচ্ছিল যে একবার ল্যাগের মাঝখানের সময় আপনি চাইলে ছোটোখাটো একটা ঘুম দিয়ে নিতে পারবেন। 32GB এবং 16GB র্যামের মধ্যে পারফরমেন্সেও কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়, যা আনুমানিক 5 থেকে 7%-এর ভিতর ওঠানামা করছিল। উল্লেখ্য যে এই গেমটি রান করার সময় মাঝে মাঝে টোটাল 21GB পর্যন্ত র্যাম অকুপাইড হতেও দেখা গেছে। এবার চলেন মীমাংসা করা যাক। ভিডিওটির শুরুর দিকে 8, 16 এবং 32GB র্যামের পারফরমেন্সের টাই অবস্থা দেখে আমরা ভেবেছিলাম যে যারা র্যাম নিয়ে মারামারি কাটাকাটি করেন তারা বোধহয় অনেকটা না বুঝেই তা করেন। কিন্তু গেমিং বেঞ্চমার্কের রেজাল্ট দেখার পরে আমরা একটা স্পষ্ট সিদ্ধান্ত দিতে পারি যে যারা মূলত নিয়ম করে গেম খেলার জন্যই পিসি বিল্ড করছেন তাদের খুব একটা 8GB র্যাম উপকারে আসবে না। সো তাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা খুব দ্রুত 16GB র্যামে সুইচ করে ফেলুন। আর আপনি যদি ট্রাইহার্ড কম্পিটিটিভ গেমার হয়ে থাকেন অথবা মডার্ন AAA টাইটেল গেম খেলা আপনার নেশা হয়ে থাকে, তাহলে আপনার জন্য 32GB র্যাম রেকমেন্ড করা যেতে পারে, কারণ 32GB র্যাম আপনাকে ভবিষ্যতে আরও 1 যুগ পর্যন্ত যত মনস্টার গেম লঞ্চ হোক না কেন খুব পারফেক্টলি সাপোর্ট দিয়ে দিতে পারবে। আর যারা নিজেদের কাজের শুরুতে টুকটাক ট্যাগ লাগিয়ে বসে আছেন, অর্থাৎ আপনি টুকটাক গেমিং করেন আবার টুকটাক এডিটিংও করেন, তাদের জন্য 8GB র্যাম আমার মনে হয় পারফেক্টলি সবকিছু হ্যান্ডেল করতে পারবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের কোনো কোয়েরি থাকলে কমেন্ট সেকশনে তা লিখে ফেলুন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সামাজিক মর্যাদা দিতে নিচের লাইক এবং সাবস্ক্রাইব বাটনগুলোর সদ্ব্যবহার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।